10 মাস আগে গার্ডেন রিচের পাহাড়পুরে নির্মীয়মান বহুতল বিপর্যয়ে প্রাণ কেড়েছিল 12 জনের। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে কি শিক্ষা নেয়নি কলকাতা পুরসভা? বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের পর ফের সেই প্রশ্ন সামনে চলে এসেছে। ভয়াবহ কাণ্ড ঘটে যাওয়ার পর শাসক দলের কাউন্সিলর থেকে বিধায়ক সবাই বলছেন এই বিল্ডিং অবৈধ। কাগজপত্র তো দেখিনি, যে প্রমোটার ডেভেলপার সে পারমিশন নিয়ে করেছিল কেন? রাস্তা দেখে থেকে তো মনে হয় ছাড়টা নেওয়া উচিত, পারমিশন নেওয়া উচিত। এখন নিয়েছে কিনা আমি তো বলতে পারবো না। আপনার অনুযায়ী বিল্ডিংটা চারতলা হওয়া উচিত কিনা? একদম না। এক তো রেসপন্সিবিলিটি অফ দ্য প্রমোটার, যে বিল্ডিং তৈরি হওয়ার 4-5 বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে। এলাকায় 3 তলা আবাসনের অনুমতি থাকা সত্ত্বেও কোন জাদুতে শুভ অ্যাপার্টমেন্ট 4 তলা হলো, কেন তা স্থানীয় পুরপ্রতিনিধির নজরে এলো না? আর 5টা ঘটনার মতো এক্ষেত্রেও তা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। পুরসভার কাছে মেজর প্ল্যান রিপেয়ারিং এর জন্য পুরসভার কাছে প্ল্যান জমা করতে হবে, ডিটেল বলতে হবে কিভাবে হবে, টেকনিক্যাল এক্সপার্ট কারা তাদের কথা বলতে হবে, কাদের তত্ত্বাবধানে হচ্ছে। কিছুই হয়নি, পুরোটাই কর্পোরেশনের নেগলিজেন্স তো একটা ব্যাপার বটেই। কাউন্সিলের কোনো স্টেপ নেননি কেন এটাও আমি বুঝতে পারলাম না। পুরসভা এখন পুরোপুরি হট্টমালার দেশে পরিণত হয়েছে। কোনো কিচ্ছু কেউ দেখাশুনো করবেন না, খালি যেটুকু জায়গা খালি রাজনৈতিক হাততালি নেবার জন্য পুরো কর্তৃপক্ষ বসে আছে। ভেঙে পড়া বহুতলের বাসিন্দাদের দাবি, খরচ করে ফ্ল্যাট কেনার পর তারা বহুতলে নির্মাণগত ত্রুটির বিষয়ে জানতে পারেন। তাদের দাবি, সম্প্রতি প্রমোটার হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে সেই ত্রুটি মেরামত শুরু করেন, আর এই কাজ করানোর জন্য অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের থেকে ফের টাকা চাওয়া হয় বলে অভিযোগ। প্রমোটার নিজে এসেছিলেন, এসে বলেছিলেন যে যেহেতু ঢালু হয়ে গেছে উনি আবার পুনরায় কিছু মাল মশলা ভেতরে দিয়ে জিনিসটাকে সোজা করে দেবেন। তা আমাদের বাড়িতে ফ্ল্যাটে যারা আমরা রয়েছে তারা কেউ রাজি ছিলাম না, বিকজ আমাদের থেকে টাকা পয়সা চার্জ হয়েছিল। এলাকার তৃণমূল বিধায়কের দাবি, পুরো কাজটাই চলছিল পুরসভাকে অন্ধকারে রেখে। আমরা যেটা খবর পাচ্ছি বাঘাযতীনে থাকে সুভাষ রায় বলে, আমি এসেই খবর নিলাম, সুভাষ রায় বলে একজন প্রমোটার, তাকে পুলিশও খোঁজ করছে। পুরসভা আইনি ব্যবস্থা, কারণ পুরসভাকে না জানিয়ে এরকম রিপেয়ারিং এর কাজ করা যায় না। 2015 সাল থেকে একটি টার্মে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আরএসপির দেবাশিস মুখোপাধ্যায়। এলাকায় গিয়ে এদিন তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। 2012 সালের বিল্ডিং, অবশ্যই ইলিগাল বিল্ডিং। তৃণমূল আজকে যে শাসক দল তাদের যে বোর্ড, এবং সেই বোর্ড চলাকালীন শুধু এই ওয়ার্ড নয়, কলোনি অঞ্চলে যথেচ্ছভাবে মানুষের বসবাসের থেকেও বেশি হচ্ছে প্রমোটিং, ডেভেলপিং এর নাম করে এই ধরনের বেআইনি নির্মাণগুলো হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে জ্যাক দিয়ে হেলে পড়া বাড়ি সোজা করা এ রাজ্যে কোনো নতুন ঘটনা নয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, হুগলির চুঁচুড়ায় আগে এমন ঘটনা ঘটেছে। এর আগে হাইওয়ে সম্প্রসারণের কারণে শান্তিপুরের ফুলিয়ায় একতলা আস্ত বাড়ি না ভেঙে যন্ত্রের সাহায্যে মাটি থেকে তুলে পিছিয়ে দেওয়া হয়। যদিও এই ধরনের কাজ করতে গেলে পুরসভার নজরদারি, বিশেষজ্ঞদের পরামর্শ এবং সাবধানতা অবলম্বন বাধ্যতামূলক, যা এক্ষেত্রে হয়নি বলে অভিযোগ। নিরাপদে একটা বাড়ি বাসযোগ্য সেটা দেয় শহরের পুরসভা। শোনা যাচ্ছে যে এই বাড়ির অনুমোদন না নিয়ে এই বাড়ির 3 তলার উপরে 4 তলা নির্মাণের একটা চেষ্টা হচ্ছিল, যেটাকে আমরা ওভারলোডিং বলি। এত কাণ্ডের মধ্যে বেপাত্তা অভিযুক্ত প্রমোটার। বাঘাযতীনে হেলে পড়া আবাসন সোজা করার কাজ করছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। দুর্ঘটনার পর থেকে সেই সংস্থার যারা কাজ করছিলেন তাদেরও কোনো পাত্তা নেই। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।